হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল, আর আমি কেবি স্যার তোমাদের মাঝে এখন আলোচনা করবো এবিটিএ টেস্ট পেপার থেকে 731 পেজ। চলো দেখে নেওয়া যাক 731 পেজের প্রশ্নোত্তরগুলি। প্রথম প্রশ্ন দেখো, যে প্রক্রিয়ায় অসমতল বন্ধুর ভূমি অপসারিত হয়ে সমতল বা প্রায় সমতলে পরিণত হয় তাকে বলে অপশান গ পর্যায়ন। 1.2 পলল শঙ্কু গঠিত হয় নদীর। গ অপশানটি দেখো উচ্চ ও মধ্য প্রবাহের সংযোগস্থলে। 1.3 নদী বাঁকের উত্তল অংশের সঞ্চয়কে বলে অপশান গ বিন্দুবার। 1.4 উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায় অপশান গ মেসোস্ফিয়ারে। 1.5 বেঙ্গুয়েলা স্রোত দেখা যায় অপশান খ দক্ষিণ আটলান্টিক মহাসাগরে। 1.6 ক্যারিবিয়ান সাগরে ক্রান্তীয় ঘূর্ণবাত কী নামে পরিচিত? উত্তর হবে হ্যারিকেন নামে পরিচিত, অপশান ক সঠিক উত্তর। 1.7 ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস হল মিথেন। 1.8 নিম্নলিখিত রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয়। উত্তর হবে খ অপশানটি অন্ধ্রপ্রদেশ। 1.9 শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সজ্জিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে তাকে বলে অপশান গতে আছে দেখো ভাবর। 1.10 ভারতের একটি লবণাক্ত হ্রদের উদাহরণ হলো প্যাংগং। ক অপশানটি সঠিক। 1.11 গম হলো একটি রবি শস্য, এক্ষেত্রেও ক অপশানটি সঠিক হবে। 1.12 লৌহ ইস্পাত শিল্পে প্রয়োজনীয় কাঁচামাল হলো, এখানে দেখতে পাচ্ছ কতে রয়েছে আকরিক লৌহ, খ কয়লা, গ ম্যাঙ্গানিজ। এগুলি সবকটি সঠিক হবে, ঘ অপশানটি সঠিক। 1.13 2011 খ্রিস্টাব্দে আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের সংখ্যা হলো অপশান খ 53টি। 1.14 মিলিয়ন শিট ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের অক্ষাংশ ও দ্রাঘিমাগত বিস্তার অপশান ঘ 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি। পরেরটা দেখো শুদ্ধ অশুদ্ধ। 2.1.1 উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কাজই প্রধান, এটি শুদ্ধ। পরের তথ্য হিমরেখার উপর থেকে নদীর কাজ শুরু হয়, এটি অশুদ্ধ। নেক্সট ভূমধ্যসাগরীয় অঞ্চলে সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়, এটি অশুদ্ধ। 2.1.4 ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়, এটি শুদ্ধ। 2.1.5 পেস্টিসাইড হলো এক প্রকার কৃষি বর্জ্য, এটি শুদ্ধ। পরের তথ্য অ্যানিমোমিটারের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়, এটি শুদ্ধ। নেক্সট 2.1.7 উপগ্রহ চিত্রে লাল বর্ণের রেখার সাহায্যে সড়কপথ বোঝানো হয়, এটি অশুদ্ধ। এবারে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রথম শূন্যস্থান বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তাকে পর্যায়ন বলে। পরের শূন্যস্থান হিমবাহ পৃষ্ঠে আড়াআড়ি ও সমান্তরাল ফাটলগুলিকে ক্রেভাস বলে। নেক্সট শূন্যস্থান বায়ুমণ্ডলে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা ও বৃদ্ধি পাওয়াকে বৈপরীত্য উত্তাপ বলে। 2.2.4 শিলং মেঘালয় মালভূমির সর্বোচ্চ অংশ। পরের শূন্যস্থান বর্জ্য কাগজ একটি জৈব ধরনের বর্জ্য। নেক্সট মরু উদ্ভিদকে বলা হয় জেরোফাইট। 2.2.7 শূন্যস্থান ভারতের মহাকাশ গবেষণাগার প্রধান কেন্দ্র হলো বেঙ্গালুরু। এবারে একটি বা দুটি শব্দে উত্তর দাও। প্রথম প্রশ্নের উত্তর 2.3.1 চিত্রকূট জলপ্রপাত ভারতের নায়াগ্রা নামে পরিচিত। পরের প্রশ্নের উত্তর সমপ্রেষ রেখা ঘনভাবে বৃত্তাকারে অবস্থান করলে ঝড়ঝঞ্ঝা পূর্ণ আবহাওয়া নির্দেশ করে। 2.3.3 উত্তর হিমালয় পার্বত্য অঞ্চলে অবস্থিত লবণাক্ত জলের হ্রদ প্যাংগং। নেক্সট প্রশ্নের উত্তর বৃষ্টির জল সংরক্ষণের ক্ষেত্রে ভারতের তামিলনাড়ু রাজ্য প্রথম। দেখে নেব পরের প্রশ্নের উত্তর ক্যাডমিয়াম, অ্যাসবেস্টস এগুলি কঠিন শিল্পজাত বর্জ্য পদার্থ। 2.3.6 উত্তর ভারতের গুজরাটের গির অরণ্যে সিংহ পাওয়া যায়। নেক্সট প্রশ্নের উত্তর ঝাড়খণ্ড ও
পশ্চিমবঙ্গ রাজ্যের যৌথ বহুমুখী নদী পরিকল্পনার নাম ডিভিসি বা দামোদর ভ্যালি কর্পোরেশন। শেষ প্রশ্নের উত্তর 2.3.8। জিও স্টেশনারি উপগ্রহের একটি উদাহরণ হলো ইনস্যাট, INSAT। পরের বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে নেওয়া। কারেওয়া এর সঙ্গে মিলবে 3 নম্বর জাফরান চাষ। জামনগর এর সঙ্গে মিলবে হচ্ছে 1 নম্বর পেট্রো রসায়ন শিল্প। গুড়গাঁও এর সঙ্গে মিলবে 4 নম্বর মোটর গাড়ি নির্মাণ শিল্প। কোয়েম্বাটুর এর সঙ্গে মিলবে 2 নম্বর কার্পাস বয়ন শিল্প। তাহলে এই আলোচনার সঙ্গে সঙ্গে আমি তোমাদের টেস্ট পেপারের এই পৃষ্ঠাটি সমাপ্ত করছি। অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করার পাশাপাশি যদি আগের ভিডিওগুলি না দেখে থাকো, প্রতিনিয়ত বাংলা, ইতিহাস এবং ভূগোলের যে সমস্ত পেজ আমি সলভ করছি সেগুলি আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাও, ওখানে কিন্তু তোমাদের জন্য সমস্ত ভিডিও অপেক্ষা করছে। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। যথাসময় দেখতে থাকো, সঙ্গে থাকো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি।